হ্যালো, কি অবস্থা সবার? সো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার আসলাম। এন্ড যেহেতু নতুন একটা ভিডিও নিয়ে আসছি, অফকোর্স সারপ্রাইজ আছে। সো সারপ্রাইজটা হচ্ছে যে আমরা নেক্সট কয়েকটা ভিডিও নিয়ে হচ্ছে যে আইমো টাইপের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো এন্ড সলিউশন দেখাবো। এন্ড এটাতে যেটা হবে যে হচ্ছে যে তোমার যাদের মধ্যে আইমোফোবিয়া আছে সেটা চলে যাবে গা। এন্ড তোমরা বিভিন্ন ধরনের আইডিয়া, ট্রিক্স কেন সলভ করতে হয় এই ধরনের আইডিয়া বাবা, যেটা আসলে প্রবলেম সলভিং তোমাদেরকে প্রবলেম সলভিং বুস্ট করবে এন্ড অনেক হেল্প করবে। সো ইয়া, তোমার আর এখানে যাদের মধ্যে ভয় লাগে যাচ্ছে আইমো দেখলে যে না পারবো না দেখবো না সলিউশন ট্রাইও করবো না, এরকম যারা আছে তাদেরকে শুরুতে ওয়েলকাম, কারণ তোমাদের জন্য হচ্ছে করা হচ্ছে সবকিছু। সো তারা আসবে, আশা করি দেখবে, ভয় কাটাবে এন্ড কোনো ধরনের প্রবলেম হলে তো বলার জন্য অফকোর্স আমরা আছি। সো ইয়া, চলো সব একসাথে আমাদের আইমোফোবিয়া গুলো দূর করি। লেটস গো। সো এটা হচ্ছে যে আইমো 1994 এর P4 একটা প্রবলেমটা হচ্ছে find all ordered pairs mn where m and n are positive integers such that n³ plus 1 divided by mn minus 1 is an integer. Well, সত্যি কথা বলতে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এন্ড নাইস অফকোর্স, অনেক সুন্দর একটা প্রবলেম এন্ড এর সলিউশনটা অনেক সুন্দর। এখানে অনেক কিছু শিকার সলিউশনটা থেকে। সো শুরু করি আমরা। সো আমাদের যেটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের যে এই মহান জিনিস n³ plus 1 ডিভাইড বাই mn minus 1 যেটা ইন্টিগ্রেশন দেওয়া আছে আমাদের। সো এটা দিয়ে শুরু করি যে n³ plus 1 ডিভাইড বাই mn minus 1 is equals to k, and যেহেতু একটা ইন্টিজার শুনে বলা যায় হচ্ছে যে k belongs to n. ওয়েল, আমরা অল্প করে শুরু করলাম। এরপর নর্মাল ভাবে কি করতে পারি সেটা হচ্ছে যে একটা কাজ করা যায়, n³ plus 1 is equals to k mn minus k লেখা যায়। এখন এরপরে কি করবো সেটা হচ্ছে মেইন জিনিস। তো আমরা হচ্ছে একটা নতুন একটা ভ্যারিয়েবল আনছি, mn অলরেডি আছে, আমরা ওটা দিয়ে হচ্ছে সন্তুষ্ট না, আমরা কি নতুন একটা ভ্যারিয়েবল কে আনছি। এখন কে আনছি যেহেতু আলাদা করে কে তো এক্সক্লুডেড ফিল করবে, দ্যাটস আমরা চাই যে না কে এক্সক্লুডেড ফিল না করে ইনক্লুডেড ফিল করুক। দ্যাটস আমরা কি করব, আমাদের বহিরাগত অতিথিকে আমরা হচ্ছে সম্পর্ক করব এম অথবা এন এর সাথে। এখন কোনটার সাথে সম্পর্ক করলে বেটার হবে? ওয়েল, এখানে একটা বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইডে এন আছে এন্ড রাইট হ্যান্ড সাইডেও এন আছে। সো বাট লেফট হ্যান্ড সাইডে এম নাই, যেহেতু সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে এন এর সাথে সম্পর্ক করা যায়। জিনিসটা হচ্ছে যে এটা অলওয়েজ মানে বেশিরভাগ সময় মাথায় রাখা প্রয়োজন যে হচ্ছে যে যদি আমি নতুন একটা জিনিস যে আনছি এই যে আমাদের কে কে, সো আমাদের উচিত যে হচ্ছে যে আমাদের এই কে কে এক্সক্লুড ফিল না করাই, একে ভিতরে যা আছে তার সাথে সম্পর্ক তৈরি করানো, এন্ড আমরা সেটাই করতেছি এখন। সো আমরা এটাকে কি করবো, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মড নিব উভয় পক্ষে। সো মড নিলে যেটা হয় যে এখানে n³ যেটা হচ্ছে শূন্য হয়ে যাবে, সো 1 থাকবে, 1 কনগ্রুয়েন্স টু এখানে -1 থাকবে, মড n এ থাকবে। মড n লিখছি, শর্টকাটে লিখছি আর কি। সো এটাকে লেখা যায় যে দেন হচ্ছে 1 plus k is equals to 0, সরি congruence to 0 mod n. সো আমরা একটা ফার্স্ট অফ একটা সুন্দর একটা ইকুয়েশন পাই গেছি। সো এখানে থেকে কি লেখা যায়, পরে লেখা যায় যে হচ্ছে যে 1 plus k equals to nt, যেখানে t একটা ইন্টিজার। দ্যাটস নাইস, কজ আমরা হচ্ছে যে একটা কে কে রিলেশনে নিয়ে ফেলছি এন্ড লুকস কুল অ্যাকচুয়ালি। সো এরপর কি করা যায়, এটা চিন্তার বিষয়, এরপর কি করা যায়। এরপর আমাদের যে একটা ইকুয়েশন ছিল এখানে, মেনলি যে এই ইকুয়েশন থেকে তো আমরা জিনিসটা আনছি। সো এখানে যে কে এটাকে আমরা হচ্ছে শুরুতে ইন্ট্রোডিউস করছি। সো আমরা যেটা করতে পারি সেখানে সেটা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে কে ইকুয়ালস টু nt minus 1, এন্ড এই nt minus 1 টাকে আইনংটাকে হচ্ছে আমরা এই আমাদের এই ইকুয়েশনটাতে লিখবো। লিখলে কি হবে সেটা হচ্ছে আমাদের যে কে আছে, কে আর কে থাকবে না, কে nt minus 1 হয়ে যাবে এন্ড আমরা অনেকগুলো n পাবো, সেই সাথে অফকোর্স একটা t থাকবে, বা আমরা নতুন একটা ইকুয়েশন পাচ্ছি। এন্ড লেটস ট্রাই কি দেখি কি করা যায় এই ইকুয়েশনটা দিয়ে আমাদের। সো আমরা লিখি যে n³
প্লাস 1 এখানে লিখি, দেন হচ্ছে যে nt মাইনাস 1 mn মাইনাস হচ্ছে যে nt মাইনাস 1, এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে তাহলে কারণ প্লাস হয়ে যাবে পরবর্তীতে। সো এটা থেকে করলে যেটা আসে হচ্ছে যে nt মাইনাস 1 ইন্টু mn মাইনাস 1, দুটো লাইন বাদ দিয়ে লিখছি, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। সো আমাদের এই সুন্দর একটা ইকুয়েশন চলে আসছে, দুইটা গুণ আকার আছে আরো। সো ইয়া দ্যাটস লুকস কুল। অনেকে যেটা করে, এখানে একটা জিনিস বলা আছে যে অনেকে যেটা করে যে যখন গুণ আকারে দেখে, যেমন আমাদের যে n কিউব প্লাস 1 আছে, যে n কিউব প্লাস 1 কে আমরা কিন্তু আমরা এভাবে লিখতে পারবো যে হচ্ছে যে এখানে ছোট করে লিখি যে ওয়েট, এখানে n কিউব প্লাস 1 কে হচ্ছে যে n প্লাস 1, তারপর হচ্ছে যে এখানে ওই যে ইনটু n স্কয়ার মাইনাস n প্লাস 1 এরকম করে হচ্ছে লিখতে পারবো। সো এখানে দুইটা গুণাকার আছে, এখানে দুইটা গুণাকার আছে। তো অনেকে যেটা করে সেটা হচ্ছে যে বল যে এখানে এটা আছে, দ্যাটস ওয়াই এটা ইকুয়ালস টু এটা, যে n প্লাস 1 ইকুয়ালস টু এটা এরকম, দেন এরকম করে একটা কেস ওয়ার্ক করে mn এর মান বের করতে চাই। আমার কাছে সবচেয়ে বড় যে ভুল সেটা হচ্ছে যে এরকম করা যাবে ওই ক্ষেত্রে যখন তোমাকে আগে দেখাতে হবে যে হচ্ছে যে এই যে দুইটা আছে n প্লাস 1 এবং হচ্ছে n স্কয়ার মাইনাস n প্লাস 1, এখানে হচ্ছে যে এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো রিলেটিভলি প্রাইম, এন্ড সেক্ষেত্রে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা, অন্য কোনো ক্ষেত্রে করতে পারবা না। মানে এখানে দেখাতে হবে জিনিসটা, যেখানে দেখাতে হবে জিনিসটা। তো এই জিনিসটা মাথায় রাখা প্রয়োজন। অনেক সময় সবাই ভুলভাল করে কেস ওয়ার্ক করে সলিউশন করে দেয়, তারপর দেখে যে হয় নাই, পরে কান্নাকাটি করে। সেটা এইভাবে করা যাবে না, সেটা বলে রাখতেছি। সো দ্যাটস আমরা এইভাবে, যেহেতু আমরা এখানে করলে অ্যাকচুয়ালি এখানে সুবিধা খুব একটা হবে না, কারণ আমরা অ্যাকচুয়ালি n এবং n এর মান বের করতেছি। সো আমরা সামনে আরো আগাই, রাইট? সো এখান থেকে এটা লেখা যায় সেটা হচ্ছে যে লাইক কি লিখবো, যে n কিউব প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে যে n স্কয়ার টি m মাইনাস nt the minus mn plus 1. Well, nice equation, not bad, right? So আমাদের এটাকে এখানে একটা কাজ করা যায়, n কিউব প্লাস 1 মাইনাস n স্কয়ার টি m মাইনাস প্লাস nt প্লাস mn মাইনাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়, মানে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসছি। দেন এখানে দেখি, এখানে আমাদের যে 1 চলে গেছে, কষ্ট লাগছে ওই জন্য। সো চলে যাওয়ার পর কি হবে, n কিউব মাইনাস n স্কয়ার টি m প্লাস nt প্লাস mn ইকুয়ালস টু 0 থাকতেছে। ওয়েল নাইস, নট ব্যাড, আমরা সুন্দর একটা ইকুয়েশন পাইছি। দেখি এরপর কি করা যায় এখান থেকে। সো ইয়েস, এখান থেকে আমরা সব জায়গাতে n আছে কমন, নিয়ে ফেলাই যায়, একটা n কে বাদ দিয়ে আশা করি খুব একটা কষ্ট হবে না এটা। সো n স্কয়ার থাকবে এখানে, দেন হচ্ছে যে ntm থাকবে, দেন প্লাস t থাকবে, প্লাস m থাকবে, ইকুয়ালস টু 0। এখন এই জায়গায় এসে কোশ্চেন হতে পারে যে আমার আসলে অ্যাপ্রোচ করা এখন ইজি হয়ে গেছে, কারণ কি জানো, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? কোয়াড্রেটিক ইকুয়েশন। সো কোয়াড্রেটিক ইকুয়েশন এটা হচ্ছে যে আমাদের n স্কয়ার, দেন এখানে হচ্ছে যে n আছে, তারপর b হিসেব আছে মাইনাস tm, আর এখানে আছে c হিসেব আছে হচ্ছে t প্লাস m। সো লিখি এখানে a ইকুয়ালস টু হচ্ছে যে 1, দেন b ইকুয়ালস টু হচ্ছে যে মাইনাস tm, আর c ইকুয়ালস টু হচ্ছে যে t প্লাস m। ওয়েল নাইস, ট্রাই করে দেখি আমরা এখন n এর মান বের করতে পারি নাকি, দেখি। সো পারবো, দেখি ট্রাই করে দেখি। সো n equals to minus b plus minus root over b square minus 4ac divided by 2a blah 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 divided by 2a। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের মেইন সমস্যা হচ্ছে এই জিনিসটা নিয়ে, যে এটাকে একটা স্কোয়ার নাম্বার হতে হবে, রাইট? না হলে হচ্ছে যে এটা তো একটা স্কোয়ার নাম্বার হয় নাই, পয়েন্ট বা যেটা আসছে তখন হচ্ছে যে এখানে হচ্ছে পয়েন্ট যুক্ত হয়ে যাবে গা, এন্ড জিনিসটা হচ্ছে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার থাকতেছে না, রাইট? সো আমাদের এটা ম্যান্ডেটরি যে হচ্ছে যেটা দেখানো যাচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে যে একটা কি বলবো স্কোয়ার নাম্বার। সো এখানে আমরা বি এর মান বসায় যদি পাই তাহলে দেখবো যে হচ্ছে আমাদের দেখাতে হবে হচ্ছে যে মাস্ট যে n t স্কয়ার মাইনাস 4t প্লাস m হচ্ছে একটা
perfect square. Very nice. Oh, well, perfect square. Well, সুন্দর একটা অ্যাপ্রোচ হয়েছে আসলে। এরপর কি করা যেতে পারে? সো আমারটা অ্যাটলিস্ট আমরা এটা জানতে পারছি হচ্ছে যে এই জিনিসটা একটা মানে কি বলবো পারফেক্ট স্কোয়ার হবে। সো এখন কোশ্চেন হচ্ছে যে এরপর লাইনে কি করা যায়? এরপরে লাইনে একটা কাজ করা সেটা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে একটা কেস হচ্ছে যে এম টি স্কোয়ার মাইনাস 4t প্লাস এম, আমার মেবি টি আর এম গুলা সবগুলো সেম সেম লাগতেছে। ইয়েস, টি প্লাস এম ইকুয়ালস টু এল স্কোয়ার লেখা যায়। দেন কি লিখবো? এল স্কোয়ার লেখার পর হচ্ছে যে ট্রাই করা যায় এখানের মধ্যে যে কোনো ভাবে এখানে একটা আমি যেটা শুরু করতে ট্রাই করছি সেটা হচ্ছে যে একটা সূত্র আছে না যে হচ্ছে যে a প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab টাইপসের সূত্র আছে না। সো ফার্স্ট অফ অল ওইটা দিয়ে ট্রাই করছিলাম যেখানে কিছু হয় না, হয় কিনা দেখি যে না একটু হয় না এখানে জিনিসটাতে। তারপর আবার দেখলাম যে হচ্ছে এখানে আমরা নতুন একটা এল নিয়ে আসছি এন্ড এল এর সাথে অ্যাকচুয়ালি কানেকশন করা এখানে হার্ড হয়ে যাচ্ছে। তুমি এখানে কি করতে পারো? তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে যে কি বলবো এম এখানে মাইনাস 4t প্লাস এম আছে এখানে equals to L square minus M square নিয়ে আসছো। এখন L square minus M এখানে মাইনাস 4টা ধরো তুমি বাদ দিয়ে ফেলছো তাহলে সেক্ষেত্রে M square minus L square হয়ে যাবে গা। সো হোয়াট এভার ইট ইজ, সো এখানে তারপর তুমি ধরো L square minus M square কে লিখছো L plus M দেন L minus N, তারপর তুমি ট্রাই করছো ইকুয়ালস টু এখানে মাইনাস 4 দেন T plus M যেটা আছে ওখান থেকে হচ্ছে আবার ওই যে যে আমরা সেই আগের যে এল প্লাস এম কেস ওয়ার্কের কথা ট্রাই করতে পারো। বাট সমস্যা হচ্ছে এখানে আমি কিন্তু স্টিল জানি না টি টি নিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি কিছু জানি না, আবার এল নিয়ে আমি কিছু জানি না। তো এখানে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমার ক্ষেত্রে এটা হার্ড হয়ে যায়, দেখানো যাচ্ছে এখানে যে এরা রিলেটিভলি প্রাইম, এখানে কেস ওয়ার্ক করা অ্যাকচুয়ালি হার্ড হয়ে যায় এবং এটা দিন শেষে কোনো অ্যাকচুয়ালি লাইক কিছু ব্রিং করে না। কজ ফার্স্ট অফ অল এখানে দুইটা ভ্যারিয়েবল আছে যেটা আমরা কোনো কিছু আইডিয়া নাই। এর আগে এবার আমাদের কে নিয়ে আইডিয়া ছিল, এইবারে হচ্ছে আমাদের স্টিল টি এবং হচ্ছে এল এই জন্য কোনো বিন্দুমাত্র আইডিয়াই নাই। উই জাস্ট রাইট ইট ডাউন, রাইট? আমি জাস্ট এটা এখন লিখছি জাস্ট। সো এখন সেজন্য অ্যাকচুয়ালি এখান থেকে কিছুটা লাইক খুব একটা কিছু আসে না। সো ইকুয়ালিটি কেস অ্যাকচুয়ালি এখানে খুব একটা ভালো খাটে না। সো কি করা যায় এখন? যেটা আমার মাথায় আসে নাই বাট হচ্ছে যে পরে আমি আবিষ্কার করছি সেটা হচ্ছে যে আবিষ্কার করি না, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ইকুয়ালিটি কাজ না করলেও ইনইকুয়ালিটি এক্সিস্ট করে। সো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা বাউন্ড ক্রিয়েট করতে পারি আমরা। সো বাউন্ড ক্রিয়েট করা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক অলিম্পিয়াড টাইপস এর প্রবলেম গুলোতে বাউন্ড ক্রিয়েট করে হচ্ছে রে একটা প্রবলেমকে হচ্ছে অনেক সংকুচিত করে কিছু নির্দিষ্ট কেসের মধ্যে নিয়ে আসা কিন্তু অ্যাকচুয়ালি লাইক অনেক হেল্পফুল অনেক। সো এই যে বাউন্ডারি ক্রিয়েট করা বিভিন্ন ধরনের চাপ মানে কি বলবো এই বাউন্ডারির ভিতর থাকবে এই বাউন্ডারির ভিতর থাকবে তার সাথে আমরা কাজ করে একটা সলিউশন বের করা, ওখান থেকে এটা অনেক হেল্পফুল। এর আগে থেকে বলে রাখতেছি। সো বিভিন্ন ধরনের আছে কম বিভিন্ন ধরনের বাউন্ডারি ক্রিয়েট করা যায়। সো এই কেসে ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি হেল্পফুল অনেক। কিভাবে হেল্পফুল সেটা আমরা একটু দেখি যে আমরা ইকুয়ালিটি কেস না দেখি ইনইকুয়ালিটি কেস দেখি। এটা মাথায় রাখা অনেক খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে বলছি যে বাউন্ডারি ক্রিয়েট করার ব্যাপারটা, কারণ হচ্ছে যে বাউন্ডারি ক্রিয়েট করে লাইক অনেক প্রবলেম সলভ করে, বিশেষ করে এই ধরনের কেস বিষয়ের প্রবলেম গুলা ইজিলি সলভ করা যায় বাউন্ড ক্রিয়েট করে। সো যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এম টি স্কয়ার মাইনাস 4t প্লাস m গ্রেটার দেন লেস দেন mt স্কয়ার। এটা তো অবভিয়াস, রাইট? আমরা নিজের চোখে দেখতেছি এখানে হচ্ছে যে নতুন করে কিছু বলার নাই। দুইটা হচ্ছে mt স্কয়ার আছে এখানে, সেটা লাইক অবভিয়াস, রাইট? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখন আমি যেটা করবো সেটা আমি কিছু বলবো না, বাট আমি লাস্টে বুঝাবো যে আমি এটা কেন করছি, তাহলে বুঝতে আর বেশি সুবিধা হবে। সেটা হচ্ছে কারণ আমি ধরো এখানে তোমার আমি জানি তোমার শিওর যে তোমার এখানে অনেকগুলো কোশ্চেন আসবে। সো লেটস আগে আগাই, রাইট? সো এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে যে mt স্কয়ার মাইনাস 4t t প্লাস t plus m less greater than mt minus 1 whole square. এখানে
তোমার অনেক কোশ্চেন আমি জানি, যে তুমি বলতে পারো, যেখানে আমি কোশ্চেন করতে পারো যে ওয়েল এটা তো অ্যাকচুয়ালি একটা লাইক কি বলো স্কয়ার নাম্বার। আমি আবার এই স্কয়ার নাম্বারটাকে লিখতেছি যে হচ্ছে যে মানে পরপর দুটো স্কয়ার নাম্বারের মাঝখানে যে এমটি স্কয়ার আছে দেন এমটি মাইনাস স্কয়ার নাম্বার এমটি মাইনাস 1 আছে। সো আমি হচ্ছে যে লিখতেছি একটা স্কয়ার নাম্বারকে দুটো পরপর স্কয়ার নাম্বারের মাঝখানে, রাইট? দ্যাটস মিন হোয়াট? দ্যাটস মিন হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভুল, রাইট? সো ভুল লেখার পর আমরা যে জিনিসটা পাবো, ধরো এরকম কাজ করতে করতে আমরা ইনইকুয়ালিটিটা পাইছি, দ্যাটস মিন ওই ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি ভুল। যে এখানে যে ইনইকুয়ালিটি পাবো তুমি, এটা আগালে যে লাস্ট পর্যন্ত যে ইনইকুয়ালিটি পাবা সেটা হচ্ছে যে t minus 2 into m minus 2 greater than 4. সো আমরা যেটা করছি হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই যে mt যেটা আছে, wait, আমরা জানি যে হচ্ছে আমাদের এই জিনিসটা লাইক কি হলো স্কয়ার নাম্বার, রাইট? সো আমি কি করলাম, পরপর দুটো স্কয়ারের মাঝখানে এই জিনিসটাকে লিখলাম। দ্যাটস মিন হচ্ছে যে আমি একটা ভুল জিনিস লিখছি, এবং ভুল জিনিস লেখার কারণে একটা ভুল একটা আউটকাম পাইছি, রাইট? দ্যাটস মিন যেটা হবে সেটা হচ্ছে যে সুন্দর করে লিখি, সারপ্রাইজ হচ্ছে এটা, সেটা t minus 2 m minus 2, দ্যাটস মিন এটা ট্রু, রাইট? ভুল লিখছি, ভুল আউটকাম পাইছি, দ্যাটস মিন উল্টা ট্রু হবে, রাইট? সেখানে আসলে ইকুয়াল সাইন দিতে ভুলে যেও না, ইকুয়াল সাইন দেওয়াটা ইম্পর্টেন্ট। কজ হচ্ছে যে এখানে আমরা তো গ্রেটার দেন পাইছি বাট ইকুয়াল পাই না, আমাকে ইকুয়ালটা হচ্ছে ইনক্লুড করা লাগবে। সো এখন হচ্ছে রে আর বাকি খুব আমরা খুব সলিউশনে খুব কাছাকাছি চলে আসছে একদম এই সলিউশনে। সো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রে m equals to 1 বসাই দেখতে পারি। সো m equals to 1 বসাই, সেক্ষেত্রে কি হবে, এখানে যেটা দেখতে পাচ্ছি যে t minus 2 আছে, দেন m equals to 1 বসালে হচ্ছে যে minus 1 পাবো এখানে, and এখানে less than 4 থাকছে। সো অফকোর্স হচ্ছে যে এটা ট্রু, কজ হচ্ছে যে মাইনাস থেকে অফকোর্স 4 যে অফকোর্স বড়। সো এখানে যে আমি যেটা কাজটা করছি হচ্ছে যে m equals to 1 যেটা আছে সেটাকে আমরা আমাদের যে একদম ফার্স্ট ইকুয়েশন যেটা আছে এই যে এখানে বসাইছি, রাইট? ইয়েস, এখানে বসাইছি। এখানে বসানোর পর যেটা করছি হচ্ছে যে লাইক এখানে সলিউশন বের করছি, একটা সলিউশন যে n কিউব প্লাস 1 লিখি, যে হচ্ছে n কিউব প্লাস 1 ডিভাইড বাই m n মাইনাস 1 ছিল। ইয়েস, সো এখানে যেটা করছি হচ্ছে n কিউব প্লাস 1 দেন হচ্ছে ডিভাইড বাই হচ্ছে এখানে n এর জায়গায় m এর জায়গায় হচ্ছে 1 লিখছি, তাহলে হচ্ছে n মাইনাস 1 হয়। সো এখন হচ্ছে এখানে যেটা করছি সেটা হচ্ছে এখানে ভাঙাইছি, এখানে দেন হচ্ছে n প্লাস 1, আবার হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে n স্কয়ার মাইনাস n প্লাস 1 থাকে, তারপর নিচে থাকে হচ্ছে লাইক n মাইনাস 1 থাকে। এখন জিনিসটা আছে সেটা হচ্ছে এইখানে এই দেখো এই যে জিনিসটা আছে যে n মাইনাস 1 and n স্কয়ার মাইনাস n প্লাস 1 কখনো ডিভিজিবল না, কেননা আমি দেখাই একটু তোমাকে এখানে, সেটা হচ্ছে যে লাইক n স্কয়ার মাইনাস n প্লাস 1, রাইট? তো এটাকে আমরা লিখতে পাচ্ছি এভাবে যে আছে n মাইনাস 1 প্লাস 1। সো যদি আমাদের লাইক প্লাস 1 না থাকতো তাহলে হচ্ছে লেখা যেত, বাট যেহেতু প্লাস 1 আছে হচ্ছে কনজিকিউটিভ নাম্বারস, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ভাগ মানে এটাকে আমরা হচ্ছে ভাগ করতেছি না। কনজিকিউটিভ ভাগ শুধুমাত্র হয় ওই ক্ষেত্রে যদি হচ্ছে আমাদের এই যে n এর মানে 2 হয়, তাহলে 1 থাকছে, তাহলে সেক্ষেত্রে 1 কাটাকাটি করতে হচ্ছে, যদি 1 দিয়ে সবকিছু ভাগ যায়, সো সেটা করা যায়। তো আমাদের একমাত্র থাকতেছে ভরসা থাকতেছে এখানে আবার একটা কেস পাচ্ছি, এটা হচ্ছে যে n প্লাস 1 দ্যাটস মিন ডিভিজিবল বাই n মাইনাস 1। এটা একটু ইন্টারেস্টিং, কজ এখানে এটা করলে হচ্ছে এখানে কিছু সলিউশন পাওয়া যাবে। সলিউশন একটা হচ্ছে যে লাইক mn এর একটা ভ্যালু হচ্ছে যে 2,1 আর একটা হচ্ছে যে 3,1, এটা হচ্ছে কেস ওয়ার্ক করে বের করা যায়। এন্ড এটা হচ্ছে যে m equals to 1 কেসের ক্ষেত্রে। এখন m equals to 2 কেসের ক্ষেত্রেও পসিবল আবার বের করা যায়। সো এখানে আমি যেটা করছি হচ্ছে t এর উপর মান বসে দেখতেছি, t এর মান বসে হচ্ছে আমরা চেক করে দেখবো, যদি ধরো আমি t এর মান বসাইলাম না,
এই টি এর মানটাকে আমি হচ্ছে যে আমাদের ওই স্কয়ার কোথায় আছে, এই যে স্কয়ার আছে, স্কয়ার ওই জায়গায় বসাই দেখবো, যে দেখি এটা হচ্ছে স্কয়ার হয় কিনা, দেখতে হবে সেভাবে। তো লেটস চেক, রাইট? সো টি এর মান আমরা ফার্স্ট ধরবো টি ইকুয়াল টু 6। টি ইকুয়াল টু 6 কেন হতেছে, তার কারণ হচ্ছে যে আমরা যদি উপরে যাই, দেখাই আমরা এখানে টি ইকুয়াল টু 6 ধরলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 4। দেন 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 থাকতেছে, বাট আমি তো 6 থেকে গ্রেটার কিছু একটা নিছি, সেক্ষেত্রে লাইক 5 থাকতেছে, এন্ড 4/5 হচ্ছে একটা লাইক কি বলবো ভাগে চলে যাচ্ছে গা, সো 1 থেকে লেস হয়ে যাচ্ছে গা। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা টি গোস টু হাইয়েস্ট 6 ধরবো। সো ইয়েস, লেটস চেক। সো টি গোস টু 6 ধরলে এখানে আসে আমাদের যে টি মাইনাস 2 ছিল, সো আমরা এখানে পাই যে টি মাইনাস 2 আর হচ্ছে যে এম মাইনাস 2 greater than 4, দেন এখানে টি ইকুয়াল 6 ধরে থাকছে 4, তার 4 এখানে 4 ভাগ করলে থাকছে 1, দ্যাটস মিন হচ্ছে যে ওয়েট m minus 2 greater than equals to এখানে থাকছে 1, and 1 থাকলে যেটা হচ্ছে যে দুইটা কেসে জিনিসটা হতে পারে, সেটা হচ্ছে যে m equals to 3 যদি হয় সেক্ষেত্রে এই কেস হতে পারে, আর m equals to 2 যদি হয় সেক্ষেত্রে হতে পারে। m equals to 3 হলে হচ্ছে যে 1 থাকতেছে, যেটা equals to 1 প্রুফ করতেছে, আর m equals to 2 থাকে তাহলে 0 হয়ে যাচ্ছে, 0 হচ্ছে যে less than 1, সো ওটাও ভ্যালিড। সো m equals to থাকতেছে। সো এখন আমরা এটা নিয়ে যাব আমাদের সেই যে অজানা রাজ্যে, কি অজানা রাজ্যে না, এখানে এখানে যাবো, এখানে চেক করব, চেক করার পর এখানে বের করে দেখবো যে সেটা কাজ করে কিনা। তো কাজ করলে হচ্ছে যে যে বেলটা যে কাজ করবে সেই বেলটা থেকে আমরা একটা m এর মান পাবো, রাইট? এখানে যেটা কাজ করে, ধরো এখানে লাইক কি বলবো, সরি, ধরো ইয়েস, ওয়েট, ইয়েস। তো এখানে হচ্ছে যে আমাদের যে আমরা এখান থেকে ধরো এখানে কাজ করছে, একটা পারফেক্ট স্কয়ার নাম্বার পাইছি, রাইট? পারফেক্ট স্কয়ার নাম্বার পাইছি, তার মানে আমরা এম একটা ভ্যালু পাইছি। এখন আমরা এই এম এর ভ্যালুকে নিয়ে যাবো আবার সেই শুরুতে আমাদের এই জায়গায়, ইয়েস, এই জায়গায় নিয়ে যাব, এইখানে। সো এখানে গিয়ে আবার দেখতে হবে যে হচ্ছে পজিটিভ নাম্বার আসে কিনা বা এনে কোনো মান পাওয়া যায় কিনা, আবার ওখানে কেস ওয়ার্ক করে দেখা লাগবে। সো জিনিস হচ্ছে প্রত্যেক পার্টিকুলার কেসের ক্ষেত্রে হচ্ছে এখানে কেস ওয়ার্ক করে দেখা লাগবে। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে লাইক হোয়াট ইফ যদি হচ্ছে যে এভাবে লাইক কেস ওয়ার্ক করে দেখতে হবে। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং হচ্ছে যে লাইক টি যদি টি এর মান যদি 2 হয়ে যায় সেক্ষেত্রে সেই কেসে হচ্ছে আমরা কি করব। এখন ধরো ইন কেস ধরো এখানে টি এর মান টি হচ্ছে 2, দেন টি ইকুয়ালস টু 2 হয়ে গেলে আমাদের হচ্ছে যে এটা 0 হয়ে যায়, দেন তখন হচ্ছে যে এম এর মান হচ্ছে যে কোনো কিছু হওয়া পসিবল, রাইট? এনিথিং ক্যান বি পসিবল। সো এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই টি কে এম এর এখানে কোনো মান না ধরে এই টি 2 কে আমরা এখানে বসাবো আমাদের এই জায়গায়। সো টি 2 কে বসালে কি দেখি আমরা এখানে টি যদি 2 বসাই তাহলে 2m হোল স্কয়ার, 2m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু টি এর জায়গায় এখানে কি হবে, টি 2 প্লাস m, রাইট? এটা পারফেক্ট স্কয়ার বলতে চাচ্ছি আমরা। সো তারপর এখানে দেখাবো যে হচ্ছে যে 2m স্কয়ার হচ্ছে অ্যাকচুয়ালি কি 4m স্কয়ার মাইনাস দেন 4 দুগুণ 8 আর হচ্ছে এখানে কি মাইনাস 4m, রাইট? দেন এখান থেকে আমরা 4 কমন নিব, 4 কমন নিলে যে থাকছে হচ্ছে যে 4 থাকতেছে এখানে, ওয়েট, 4 থাকতেছে m স্কয়ার মাইনাস m মাইনাস 8, সরি এটা অ্যাকচুয়ালি 4 2 হবে, 2 এটা সরি, ইয়েস 2 থাকতেছে। আবার ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে আবার আসি এখান থেকে। সো জিনিসটা হচ্ছে যে আমাদের যে 2 4 আছে, 4 হচ্ছে 2 স্কয়ার, দ্যাটস মিন যদি এটা পারফেক্ট স্কয়ার হতে হয় দ্যাটস মিন হচ্ছে যে m স্কয়ার মাইনাস m মাইনাস 2 কে হচ্ছে একটা পারফেক্ট স্কয়ার হতে হবে। সো m স্কয়ার মাইনাস m মাইনাস 2 নিড টু এ পারফেক্ট স্কয়ার। সো আমরা দেখছি যে পারফেক্ট স্কয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বাউন্ড ইউজ করে হচ্ছে যে কেস ওয়ার্ক করতে পারি। তো এখানে আবার একটা কেস ওয়ার্ক আছে, আমরা দেখাবো যে হচ্ছে যে যে m স্কয়ার মাইনাস m মাইনাস যে 2 আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে m স্কয়ার গ্রেটার আছে, বাট লেস দেন হচ্ছে যে m মাইনাস 1 হোল স্কয়ার, লাইক m স্কয়ার মাইনাস m মাইনাস 2, হচ্ছে যে m মাইনাস 1 হোল স্কয়ার,
দেন আমরা একটা আবার হচ্ছে একটা ফলস জিনিস পাবো, ওই ফলস থেকে উল্টা করে দেবো আবার সেখানে আবার কিছু এম পাবো, এম লোডে কাজ করব, আবার এই সেই এমটাকে নিয়ে আবার এখানে এন বসাবো। সো ইয়া, মেনলি হচ্ছে যে এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি সলিউশনটা হয়ে যায়। তো আমি তোমাদের সবাইকে এনকারেজ করবো হচ্ছে যে কেসটা নিজে করতে, কেস ওয়ার্ক নিজে করতে। যে কোনো প্রবলেম হয় অফকোর্স আমরা জানাতে পারো, কোনো সমস্যা নাই, আমাদের ইমেল আছে সেখানে বলতে পারো। বাট সবাইকে ফার্স্ট অফ অল এনকারেজ করবো হচ্ছে যে কেস ওয়ার্কটা নিজে করতে, কারণ সেক্ষেত্রে তোমার নিজে ফার্স্ট অফ অল শিখতে পারবে কেস ওয়ার্ক মানে এফিসিয়েন্সি ভাবে করতে পারবা, লাইক অনেক বেটার ভাবে করতে পারবা। এটাই জন্য হচ্ছে যে লাইক আরো ফাস্ট সলভ করতে পারবা। দ্যাটস ওয়াই তোমার নিজের কেস ওয়ার্ক করাটা জরুরি। তো আমি এখানে সলিউশন যেগুলো আশেপাশে লিখে রাখি, যে ধরো তোমার যদি সবগুলো মিলে যায় সেক্ষেত্রে বলতে পারো, আর ধরো কোনো না মিলছে সেক্ষেত্রে আমাদের বলতে পারো। তো সলিউশন যেটা হচ্ছে যে লাইক 2,1, তারপর 3,1, তারপর হচ্ছে যে 1,2, দেন 5,2, দেন 2,2, 1,3, 5,3, then 2,5, and 3,5. মেইনলি প্রবলেমটা খুব একটা হার্ড ছিল না। যেখানে সবচেয়ে আমার জিনিসটা ভালো লাগছে হচ্ছে যে বাউন্ড ক্রিয়েট করে যে সলিউশনটা করছে, সবচেয়ে আমার পছন্দ হয়েছে। এন্ড প্রবলেমটা বেশি হার্ড ছিল না। এন্ড আইএমও যেহেতু দেওয়া হচ্ছে, তার মানে তোমাকে অফকোর্স অনেক কেস ওয়ার্কের ভিতরে যেতে হবে। এন্ড আইএমও যারা কাটবে তারা চাই তোমার ভুল হোক ওই কেস ওয়ার্কের মধ্যে, সেটা তোমাকে দেওয়া হয়েছে মেবি, আই ডোন্ট নো, বাট স্টিল প্রশ্ন খুব নাইস ছিল। এন্ড যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের ইমেলে বলতে পারো। ইমেল হচ্ছে যে নট intuitive @gmail.com। আমরা হচ্ছে যে এই ধরনের ট্রিক্স নিয়ে হচ্ছে যে আরো সামনের আরো বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে কাজ করব। and most of them I hope so IMO হবে। so IMO বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করব। and till then happy problem solving, of course case work করতে ভুলে যেও না। বাই।